কার্লি বা কোচকানো হেয়ারে একটা ভালো হেয়ার কাটিং দেখান দিদি, যেটা আমাদের মুখের সাথে বেশ মানিয়ে যাবে। আর কার্লি হেয়ারটা বেশ ভলিউম হয়, তো সেটাকেই যেন একটু কম মনে হয় এরকম একটা কাটিং দেখান। এইরকম অনেক অনেক কমেন্ট পেয়েছি আমার আগের ভিডিওতে, তারই মধ্যে দুটো কমেন্ট আমি বেছে নিয়েছি এবং আজকের এই ভিডিওতে তারই রিপ্লাই দিতে চলেছি। সাধারণত যাদের স্ট্রেট চুল ম্যাক্সিমামই দেখা যায় তাদের চুল হালকা পাতলাই হয়, খুব কম জনকে দেখা যায় যে স্ট্রেট হেয়ারে বেশ অনেক চুল আছে। তো যার ফলে যাদের পাতলা চুল তারা আসে এমন একটা কাটিং করতে যেটাতে দেখে মনে হবে যে প্রচুর চুল আছে, মানে একটা ভলিউম হেয়ার কাট তাদেরকে করে দিতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে কোঁচকানো যাদের চুল, যাদের কার্লি হেয়ার, অতিরিক্ত কোঁচকানো চুলের ফলে তাদের চুলে এতটাই ভলিউম থাকে যে চুলটা তারা ছেড়েও শান্তি পায় না, শ্যাম্পু করেও শান্তি পায় না। আর এই ধরনের হেয়ারগুলোতে দুটো কাটই আমরা করতে পারি, এক হচ্ছে স্ট্রেট আর 2 নম্বর হচ্ছে রাউন্ড কাট। এই দুটো কাট ছাড়া কোনো কাটই এই হেয়ারগুলোতে আসে না। যদি সামনে থেকে চুল শর্ট করা হয় সেক্ষেত্রে পিছন আর সামনে মিলিয়ে এতটাই চুলে ভলিউম আসে যে চুলটা দেখতে আরও খারাপ লাগে। তাহলে কি এই ধরনের হেয়ার যাদের রয়েছে তারা কোনো রকম স্টাইল করতে পারবে না? না, সেরকমটা মোটেই নয়। আমি আজকে যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টকে করতে চলেছি পিছনের দিকে স্ট্রেট কাট। মানে ক্লায়েন্টের ইচ্ছা ছিল যেন চুলটা কোনো মতেই ছোট না হয়, মানে বেশি কাটা না পড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ক্লায়েন্টের হেয়ারটা শুধুমাত্র আমি ট্রিমড করে করে সমান কাটিং করছি পিছনের দিকটা, যাতে করে ক্লায়েন্টের যে লং হেয়ারটা রয়েছে সেটা যেন কোনো রকমই শর্ট না হয়। তার কারণ আমরা সবাই জানি যে ভিজে অবস্থায় এই চুলটা যতটা লম্বা দেখায়, চুলটা শুকিয়ে যাওয়ার পর চুলটা কিন্তু অনেকটাই ছোট দেখায়। তো আমাকে সেটা মাথায় রেখেই হেয়ারটা কাটিং করতে হয়েছে আজকের ক্লায়েন্টের। ফ্রন্টের দিকে আমি একটা সুন্দর স্টাইল করে দেব বলে ফ্রন্টের চুলটাকে প্রথমেই আমি আলাদা করে নিয়েছিলাম। তো সেটা দেখো ক্লিপ দিয়ে আটকে রেখেছি। এবার দুই সাইডে ক্লায়েন্টের কিছু ছোট চুল রয়েছে, পিছনের চুলের সাথেই সামনের এই ছোট চুলগুলোকে অ্যাডজাস্ট করে দেব। এরই মধ্যে সবার মাথাতে নিশ্চয় একটা প্রশ্ন ঘুরঘুর করছে। কি সেই প্রশ্ন? চলো আমি বলে দিচ্ছি। আজকের যে হেয়ার কাটিংটা আমি ক্লায়েন্টকে করতে চলেছি, এই কাটিংটা কি সব ধরনের ফেসে মানাবে? হ্যাঁ, মানাতেই পারে যদি তোমাদের ফেসটা ওভাল হয়। কিন্তু রাউন্ড যাদের ফেস রয়েছে তারা যদি এই কাটিংটা, মানে ফ্রন্টের দিকে যে কাটটা আমি কাটতে চলেছি সেটা করো, তাহলে মুখটা আরও বেশি গোল দেখাবে। তো এই কাটিংটা আমি শুধুমাত্র ওভাল যাদের ফেস রয়েছে তাদেরকেই কিন্তু রেকমেন্ড করব। পিছনের হেয়ার কাটিং আর সামনের একটা সুন্দর স্টাইলিং হেয়ার কাটিং দিয়ে আজকে আমার ক্লায়েন্টকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তোমরা।